আমরা দুজন মেয়ে ইন্টার্ন ছিলাম ওই সময়। তখন আমরা দুজন চিৎকারে লাগাই দিই, কারণ ওনারা আসছিল সেভ করার জন্য। স্বাভাবিকভাবে ওনারা দরজা কন্টিনিউ ধাক্কা দিতে থাকে এবং আমাদেরকে বলতে থাকে যে এখন কেন ভিতরে ঢুকছিস, বাইরে বের হো, মারবো, তোকে নিয়ে কি হয়েছে। এরপরে আমরা আমাদের ব্যাচ যে গ্রুপ আছে, ইন্টার্ন ডক্টরদের সব একটা গ্রুপ আছে, সেখানে সবাই আসে ওই জায়গায়। এর 5 মিনিট পর আমাদের ব্যাচমেটরা সেখানে আসে এবং আমাদের ব্যাচমেটরা যখন সেখানে আসে তখন স্যার তাদের আমাদের ব্যাচমেট এবং আমাদেরকে সহ তাদের সাথে কথা বলতে চাই তারা এই ধরনের কেন করছে, তারা যাতে শান্ত হয়। এই পর্যায়ে এসে তারা আবার আমাদের ব্যাচমেটের গায়ে হামলা করে এবং হাত দেয় এবং সেখানে কয়েকটা মেয়ের সাথে ওদের ধস্তাধস্তি হয় এবং ওরা কারো হেঁটে ধরে টান দেয়, কারো চুল ধরে টান দেয় এবং আমাদের তখন জুনিয়ররা আসলে কাজ করতে এবং সেই জুনিয়রটা করে পিটায় এর পরের ঘটনা আপনাদেরকে বলবে। কথা শুনেন, যখন আমাদের মিড লেভেল ছিল, ঠিক আছে, আমাদের মিড লেভেলের উপরে গায়ে হাত তোলা হচ্ছে, তখন অবশ্যই আমরা ওটার প্রতিবাদ করছি। আমরা বলছি যে এরকম কেন করা হচ্ছে। তখন এক মহিলা ওখানে ভিডিও করা শুরু করে, ঠিক আছে। ভিডিওর সময় আমরা চেষ্টা করি যে ভিডিও মানে ফোনটা ওনার হাত থেকে নিয়ে নেওয়ার। তখন আমাদেরই উপরে হচ্ছে এক মহিলা বেডের উপরে উঠে আমাদের একজনের উপরে ঘুমিয়ে খেয়ে পড়ে। তারপরে আমার এই ফ্রেন্ড বাঁচাতে যে তারপর ওকে হচ্ছে অ্যাটাক করে। ওকে কেন অ্যাটাক করা হবে তখন? এখন জাস্টিফাই করেন যে অ্যাটাক কে আগে করছে, এটা কে আগে করছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন, শিক্ষাগত যোগ্যতা। ওই মেয়েটাও তো পলিটেকনিক্যালে পড়ে, ও অবশ্যই এডুকেটেড, অতটা আনএডুকেটেড লো ফ্যামিলির না। অপরাধ শিক্ষাগত যোগ্যতা। আমাদের এখানে জনবল সংখ্যা কম, আমরা এখানে 500 জনের জনবল নিয়ে আমরা সেবা দিচ্ছি হচ্ছে 250 প্লাস রোগীকে। এখানে 2500 রোগীকে আমরা হচ্ছে সেবা দিচ্ছি। এখানে অবশ্যই একটা ম্যান পাওয়ারের ঘাটতি আছে। আমাদের দেখা যাচ্ছে একটা আমাদের ডক্টর সর্বোচ্চ রোগী দেখতে পারবে 50টা ওয়ার্ডে, তাকে যখন 250 রোগী দেখা লাগতেছে সে অবশ্যই সময় দিতে পারবে না। একটা ওয়ার্ডের কথা বলতেছি, 50টা রোগীর জায়গায় যখন আমার 250 রোগী দেখা লাগবে, ওনারা তখন আমার রোগীকে ভালো মতো অ্যাসেস করা, ওরা যেটা চাচ্ছে সেটা কিন্তু সম্ভব অনেক সময় হয় না। তার কারণে রোগীর মনের মধ্যে একটা খুব জমে যে আমার রোগীকে ভালো মতো দেখা হচ্ছে না। কিন্তু ওরা সবসময় চাই যে আমাদের যে প্রফেসর লেভেলের ডক্টর আছে তাদের কাছ থেকে ওনারা 5 মিনিট সময় চাই, কিন্তু ওনারা এটা খেয়াল করতেছে না আমাদের ইন্টার্ন ডক্টর, মিড লেভেল ডক্টর, প্রফেসর যাওয়ার আগে ওদেরকে কন্টিনিউয়াস ফলো আপে রাখা হয় এবং প্রফেসরকে আমরাই ব্রিফ করে দিই ওনার কি সমস্যা। তো প্রফেসরে আলাদা করে কিন্তু ওনাদের কাছ থেকে শোনার দরকার প্রয়োজন পড়ে না। এই যে মানে অসামঞ্জস্যতা, রোগীর এত চাপ, এই চাপটা সামাল দিতে গিয়ে আমাদের প্রশাসনে হিমশিম খাচ্ছে, একই সাথে আমার হিমশিম খাচ্ছি। আপনার হচ্ছে রোগীর লোকও দেখবেন যে বিবৃতি দিচ্ছে ডাইরেক্টরের রুমে যে তার বাচ্চাটা মারা যাওয়ার পরে তাদের কিন্তু অভিযোগ নাই যে ডাক্তার অ্যাটেন্ড করে না বা কেউ অ্যাটেন্ড করে নেই, এটা কিন্তু তাদের অভিযোগ। তাদের অভিযোগ হচ্ছে কি যে তারা ফার্স্ট স্টেশনে তার নাকি দাদা মারা গেছে বা চাচা মারা গেছে এবং আর কি 1 মাসের ভিতরে তার অনেকগুলো স্যাড ইভেন্ট ঘটছে। এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু সেই ফার্স্ট স্টেশনে সে ডাক্তারের গায়ে হাত তুলছে। তো একটা মানুষের ফার্স্ট স্টেশন হলো, আগে যেমন মানুষ ছিল না যে হচ্ছে হাজবেন্ডের একটু রাগ হইলো বউ পিটাইতো, এখন হাসপাতালে এসে একটু আমি ফ্রাস্ট্রেশনে করলাম, রোগী মারা গেল, আমরা ধরে ডাক্তার পিটাবো। এটা তো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না, তাই না? আর আমরা জানি যে আমরা আসলে একটা দেশ হিসেবে যথেষ্ট অর্থনৈতিক ভাবে দুর্বল, সেজন্য স্বল্প সীমাবদ্ধতায় আমাদের কাজ করা লাগে। আপনারা আজকে একটা ছবি অবশ্যই নেবেন, দেখেন 2029 জন রোগী ভর্তি আছে, যেখানে বেড অকুপান্সি 500 জন। তাহলে 500 জনের জায়গায় আপনি 2000 জনকে সেবা দিচ্ছেন, তাহলে এক্সট্রা 1500 জনকে সেবা দিচ্ছেন। তাহলে 500 জনের রিসোর্টে এতজনকে যখন কাজ করতে যাবেন, স্বাভাবিকভাবে আপনাকে সহযোগিতা করতে হবে, তাই না? আর যে এখানে অ্যাটেন্ডেন্স থাকার নিয়ম, হয়তো রোগীর সাথে 1-2 জন থাকতে পারে, সেখানে অ্যাটেন্ডেন্স থাকতেছে 5 জন। এতে কি হচ্ছে, জায়গাটাতে বিশৃঙ্খলা অনেক হচ্ছে, প্লাস রোগী বাচ্চাগুলা তো খুবই সেন্সিটিভ, বাচ্চাদের তো প্রতিরক্ষা দুর্বল থাকে। এতে কি হচ্ছে, ওদের ইমিউনিটি দুর্বল, ইনফেকশনের চান্সটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা চাই একটা অবশ্যই নিরাপদ কর্মস্থল, সাথে হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলাও যেন নিয়ন্ত্রিত থাকে, এটা যেন অবশ্যই নিয়ন্ত্রিত ভাবে থাকে। তাই আমরা নিজেরাও সচেতন হবো যে রোগীর সাথে একসাথে এতজন যাবো না, দেখা করতে হলে দেখা যাচ্ছে 2 জন এখন বেশি পরে আবার 2 জন যাবো, এইভাবে একবারে বেশি হতে করবো। এখন আমার বাচ্চা অসুস্থ হলে আমারও হয়তো কষ্ট লাগবে, সবকিছুই ঠিক আছে, কিন্তু তার মানে আমার নিজের স্বাস্থ্যের জন্য আমরা তো আরেকজনকে আঘাত করতে পারি। এটাই আর কি, আমরা নিরাপদ কর্মস্থল চাই এবং সব মানুষের সহযোগিতা চাই, আর যাতে হসপিটালে চিকিৎসা বান্ধব পরিবেশটা বিরাজ করে। আমার নাম ডক্টর আসলাম।